আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্বাগতম জানাচ্ছি ব্যাক টু ইননেটের নতুন এপিসোডে। সাথে আছি আমি মনির হাসান। আমি মোহাম্মদ আরিফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমরা গত রমজান থেকে প্রথম রমজান থেকে আপনাদের সাথে আলোচনা করছি। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাদের সাথে দুইটি বিষয় নিয়ে আলোচনা করছি। নাম্বার 1 ইমান এবং নাম্বার 2 হচ্ছে কিতাব। আমাদের ইমানের আলোচনা হয়েছে, কিতাবের আলোচনা এখনও চলমান। ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রকারের কিতাব নিয়ে আলোচনা করেছি। আজকেও নতুন এক প্রকারের কিতাব নিয়ে আলোচনা করব। আর বরাবরের মতোই আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন আপনাদের সকলেরই প্রিয় আমাদের বিজ্ঞ আলোচক মোহাম্মদ আরিফুর রহমান। তো আপনাদেরকে আমার অল্প দুই একটি কথা বলে আমি আরিফুর রহমানকে ইনভাইট করব। কথাগুলো হচ্ছে, যারা আপনারা আমাদের এই আজকের আলোচনা প্রথম শুনছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা আমাদের পূর্বের আলোচনাগুলো শুনে তারপর আমাদের এই আজকের আলোচনা শুনলে আপনার জন্য আমাদের এই আলোচনার সারমর্ম বুঝতে সহজ হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি পরবর্তীতে আপনাদের সাথে আবার যুক্ত হব। এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজ্ঞ আলোচক আরিফুর রহমান। আজকের কিতাবের আলোচনা নিয়ে আসছেন আরিফুর রহমান। ধন্যবাদ ভাই মনির হাসানকে। আজ আমরা নতুন এক প্রকারের কিতাব নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত আমরা নতুন নতুন কিতাব নিয়ে আলোচনা করে থাকি। আজকে এমন একটা কিতাব নিয়ে আলোচনা করব যেটা আমরা আলেম ওলামাদের কাছ থেকে আয়াত বরাবরই শুনে থাকি, রেগুলার শুনে থাকি, প্রায় শুনি। এবং এরকমও শুনেছি যে অনেক আলেম ওলামারা এই এই আয়াতটা পড়ে কান্নাকাটিও করতে। তো আসলে মূল মেসেজটা কি আজকের এই কিতাবের, আজকের আলোচনার, সেটা আমি আপনাদেরকে দিব। তো আজকের কিতাবের আলোচ্য বিষয় হলো উদিয়াল কিতাব, অর্থাৎ স্থাপন করাও কিতাব বা যেটা প্রসব বের করার কিতাব, উদিয়া। তো এই কয়েকটি আলোচনা আছে, এই কিতাবের আলোচনায় কয়েকটি আয়াত আছে। তার মধ্যে আমি প্রথম একটি আয়াত পড়ছি, সূরা জুমারের 69 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রব্বিহা, যখন উদ্ভাসিত হবে এই পৃথিবী তার রবের আলোয় যখন এই পৃথিবী যখন উদ্ভাসিত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, উদিয়াল কিতাব, তখন কিতাব দেওয়া হবে। ওয়াজিয়াউ বিন নাবিয়িনা ওয়া শুহাদা, তখন উপস্থিত করা হবে নবীদেরকে এবং শহীদদেরকে। অকদিয়া বাইনাহুম, এবং মীমাংসা করে দেওয়া হবে বিল হক, যথাযথভাবে। অহুম লা ইউজলামুন, এ ব্যাপারে কোনো ধরনের কোনো জুলুম করা হবে না তাদের প্রতি। তো এখানে এমন একটা কিতাবের আলোচনায় আমরা এসেছি যে কিতাব দেওয়া হবে। কিতাব দেওয়ার পরে আমাদের সমস্ত কিছু ফয়সালা করে দেওয়া হবে। এমন একটি কিতাব আছে যার মধ্যে সমস্ত কিছু দেয়া আছে এবং এটা দেওয়ার সাথে সাথে ফয়সালা হয়ে যাবে। তো আলোচনা করতে হবে যে এখানে নবীদেরকে এবং সাক্ষী শহীদ পর্যন্ত উপস্থিত থাকবে। যারা এই লেভেলের আছে, যে এই পজিশন যারা অর্জন করবে, তারা এখানে উপস্থিত থাকবে। আর আরেকটি বিষয় হলো যে রবের নূরে, আলোয় কিন্তু এই পৃথিবী আলোকিত হবে। আমরা জেনেছি যে রবের যে নূর, যে আলো, এই পৃথিবী আলোকিত হবে। আমরা এর আগে এই কিতাব পড়েছি বা এই কিতাবের মধ্যে দেখেছি যে সমস্ত ফয়সালা করা এই কিতাবের মধ্যে আছে, বা সমস্ত বিষয়ের ফয়সালা আমাদের এই কিতাবের মধ্যে আছে।
কিন্তু এখন দেখি এমন একটি কিতাব আছে যে কিতাবের মধ্যে সমস্ত কিছুর ফয়সালা দেয়া আছে। তাহলে সেটি এমন একটি কিতাব যার মধ্যে সমস্ত কিছুর ফয়সালা দেওয়া আছে। আমরা দেখব যে এমন একটি কোন কিতাবটা যার মধ্যে সব কিছু দেয়া আছে, এবং এমন একটা দিনে সেই কিতাব দেওয়া হবে যখন রবের আলোয় আলোকিত হবে এই পৃথিবী। তো আরেকটি বিষয়, এই কিতাব নিয়ে আলোচনার আরেকটা আয়াত আছে, সেটা হলো সূরা আহকাফ 18 নম্বর সূরার আয়াত নম্বর 49। সেটা হলো এইভাবে যে ওয়াউদি আল কিতাব, যখন দেয়া হবে বা রাখা হবে, স্থাপন করা হবে কিতাব, ফাতারা আল মুজরিমিন, তখন তুমি অপরাধীদেরকে দেখবে, মুশফিকিন মিম্মা, তা থেকে পালায়ন করতেছে, ভয় পাচ্ছে, ওয়াকুলুনা, তখন তারা বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানা, আহিরে আমাদের দুর্ভাগা, আমাদের কপাল, মা লি হাদাল কিতাব, এটা আবার কী ধরনের কিতাব, লা ইউগাদিরু সাগীরান ওয়ালা কাবীরান, এটা এমন একটি কিতাব যার একটা ছোট বড় সব কিছু এর মধ্যে পুঙ্খানুপুঙ্খরূপে লিপিবদ্ধ আছে বা তোলা রাখা আছে, ইল্লা আহসাহা, তা গুনেই নেই, তা আমরা এই বিষয়ে আমরা কখনো বুঝতেই পারি নাই। ওয়াজাদু মা আমিলু হাজিরান, তখন পাবে তারা যা কিছু করেছে সব কিছু এখানেও এই কিতাবে উপস্থিত পাবে। লা ওয়ালা ইয়াজলিমু রব্বুকা আহাদা, তার প্রভু তার উপর বিন্দুমাত্র জুলুম করবে না। তাহলে এমন একটি কিতাবের সন্ধান আমরা আবার পেয়েছি যে সমস্ত কিছু ছোট বড় কোনো কিছু গোপন থাকবে না, সব কিছু এই কিতাবের মধ্যে উল্লেখ করা হবে। তাহলে আমরা এর আগেও বলেছি যে আমরা এমন একটি আমরা জানি যে আমাদের কাছে যে কিতাব আছে এই কিতাবের প্রত্যেকটা বিষয়ের মীমাংসা করে দেওয়া আছে। তো মীমাংসিত একটা কিতাবের সন্ধান আজকে আমরা পেয়েছি। আমরা যদি এই মীমাংসিত কিতাব সম্পর্কে ডিটেলস জানি আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে কিতাবের মধ্যে কি কি বিষয়ে উল্লেখ আছে, কি কি আমরা করে আসছি, সমস্ত বিষয়ে উল্লেখ পাবো সেখানে। তাইলে কিতাব দেখে একটা ভয়েরও বিষয় আছে, যে এমন একটি কিতাব আছে যেটা দেখলে আমরা ভয়ও পাবো। তো আলোচনা আমরা দীর্ঘায়িত করি না, আমাদের শুধু প্রশ্নই রেখে যায় বা আপনাদের সাথে আলোচনাই করে যাই আমরা, যে এমন একটি বিষয়ে আলোচনা করেছি যে উদিয়াল কিতাব রাখা হবে বা কিতাব স্থাপন করা হবে, এমন একটি কিতাব যা সমস্ত কিছুর ভালো মন্দ যা লিপিবদ্ধ আছে যে কিতাবে। তো ভাই মনির হাসান মনে হয় বিষয়টা সম্পর্কে মোটামুটি অবগত আছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনার যদি কোনো বলার থাকে আমাদের বলতে পারেন। ধন্যবাদ আরিফ ভাই, আমি আপনার কাছে আসব। আমি এইখান থেকে যা বুঝলাম, এই আয়াতের মধ্যে বলা আছে, আয়াতের মধ্যে দেখলাম, এই আয়াতটা হচ্ছে আপনি তেলাওয়াত করলেন, কত নম্বর আয়াত এটা? এটা হলো প্রথম আয়াত সূরা জুমারের 69 নম্বর আয়াত। 69 নম্বর আয়াত। এই 69 নম্বর আয়াতটা আমরা যখন অনুবাদ দেখলাম, এবং পৃথিবী উজ্জ্বল হয়ে উঠবে তার প্রভুর আলোতে। তার মানে আরেকটা আয়াতে আরেকটা অনুবাদে দেখেছি এই জমিন মাটি উজ্জ্বল হয়ে উঠবে প্রভুর আলোতে। তার মানে প্রভু কি এই পৃথিবীতে আগমন করবে এরকম কিছু এটা আভাস দিচ্ছে কিনা? যেহেতু পৃথিবীর কথা বলছে, এইখানে আমাদের অনুবাদ না, এটা বিভিন্ন অনুবাদেই আমি দেখতেছি, কেউ বলছে পৃথিবী, কেউ বলছে মাটি। তাহলে প্রভু কি এই পৃথিবীতে আগমন করবে? দেন আমাদের এই একটা কিতাব দিবে, উদিয়াল কিতাব, যে কিতাবের মধ্যেই কিতাবের উপরে কিতাবকে মানদণ্ড মনে করে সব কিছুর বিচার করা হবে। তাহলে আমরা তো জানি মিজান হচ্ছে এই কিতাব, যে কিতাব আমরা পড়ি, কোরআনুল কারীম মানে হিসাবে যে কিতাব পাঠ করি, এটা হচ্ছে মিজান। তাহলে এইখানে আবার এই কিতাবে একটা আয়াতের মধ্যে বলতেছে যে আমাদের প্রভুর আগমন ঘটবে, প্রভু আসবে, প্রভুর আলোতে পৃথিবী উজ্জ্বল হয়ে উঠবে। এবং এই পৃথিবী বলতে তাহলে কি আমরা জীবদ্দশায় প্রভুকে দেখব নাকি? আসলে বিষয়টা আমি সম্পূর্ণ ক্লিয়ার না। আপনারা যদি পারেন আমাকে একটু ক্লিয়ার করবেন। এবং এখানে নবী এবং শহীদদেরকেও আনা হবে, তারা এই বিচারের মাঝখানে থাকবে, তাই তো?
তাহলে মিজান বলতে যদি আমরা এই কিতাবটা বুঝি, আমাদের বিভিন্ন স্কলাররা বলতেছে এই কোরআনটা কি মিজান, নাকি যে কিতাবটা প্রভু এসে আমাদেরকে দিবে সেই কিতাবটা মিজান হিসাবে আমরা ধরে নেব। এখন আমাদের আসলে আমরা এখানে তো বসছি মূলত নতুন কিছু সন্ধানে, যাতে আমরা নতুন কিছু শুনতে পারি, জানতে পারি। আর আমরা তো জানি যে প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক মানুষই মারা যাবে, জন্ম যখন হয়েছে মৃত্যু তো বার হবেই, এরকম অনেক কিছু আমরা জানি। কিন্তু এইখানে এই কিতাবের একটা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বলতেছে যে প্রভুর আলোতে পৃথিবী আলোকিত হবে, তারপরে একটা কিতাব দেওয়া হবে, কিতাব বের করা হবে, কিতাব মানে কি বলে কিতাবে প্রসব করা হবে, জন্ম দেওয়া হবে, বা নতুন কিতাব দেওয়া হবে। আমি এত কিছু বললে সব কিছু যদি আমি ওভারঅল বলি যে একটা কিতাব দেওয়া হবে যেটার উপর বিচারের মানদণ্ড হিসাবে দাঁড় করানো হবে, সেখানে নবী এবং শহীদরা উপস্থিত থাকবে। তার মানে কি নবীরা মরে নাই, আছে, এখনো জীবিত আছে, আমরা তো জানি নাকি ওনাদেরকে নিয়ে আসবে আবার? আমরা তো জানি শহীদরা মরে না। শহীদরা মরে নাই, হ্যাঁ, কিন্তু নবীরা মরে নাই এটা তো আমরা এখনো পর্যন্ত জানি না। যাই হোক, আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের আলোচনা আবার পড়বেন না, আমি বলছি, আমাদের আলোচনা মুখরোচক নয়, শ্রুতিবোধন নয়, তথ্য নির্ভর অবশ্যই। আপনারা যদি একটুও মনোযোগ দিয়ে আমাদের আলোচনা শোনেন এবং কিতাব নিয়ে একটু অধ্যয়ন করেন, আপনারা অবশ্যই এখান থেকে ভালো কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। আর আপনারা কি বুঝলেন না, আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত দিবেন। আমরা আপনাদের কমেন্ট নিয়ে নিজেদেরকে উপকৃত করব। পরবর্তী আলোচনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইনা ইল্লাল বালাগ।